না বুঝে আপনি বাফাই বুঝছেন, হ্যাঁ সাহাবারা বুঝেন আপনি বুঝছেন। নবীর থেকে হাদিস কোরআন শিখছে কারা? তারপর কেন বলেন জানে না? তো সাহাবায়ে কেরাম মাওলানা ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, মুফতি হইয়া ফতোয়া দেন নাই, কোরআনের তাফসীর করেন নাই, তাদের এই বড় বড় সার্টিফিকেট ছিল? হ্যাঁ কি বুঝলেন? সার্টিফিকেটের নাম মাওলানা না, এই কলবে গুনাহ না থাকার নাম মাওলানা। মাওলানা হয়ে যদি গুনাহ করে ওরে মাওলানা বলা গুনাহ, কথা বলেন। আর মাওলানা হয়ে যদি গুনাহ না করে, সার্টিফিকেট নাই, আল্লাহর আদালতে সে পিওর মাওলানা। তাহলে দুনিয়াতে সব থেকে ভালো হলো একদল আলেম, আবার খারাপও একদল। যেই আলেম বাম হাতে আংটি পরে ভালো, স্বর্ণের চেইন ব্যবহার করে ভালো, যে আলেম দাড়ি রাখে না ভালো, যে আলেম বেপরদায় আড্ডা দেয় ভালো। এজন্য আলেম দেখলেই দৌড় দেওয়া যাবে না, দেখতে হবে হক না ভণ্ড। আমরা চিনব কি করে? প্রথম পরিচয় সুন্নতের আমল। সুন্নতের সাধারণ মানুষ এই বোতলটা হাতে নিয়ে বাম হাতে পানি পান করবে নফসের ধোকায়, কিন্তু হক আলেমরা কখনো বাম হাতে কিছু পান করবে না। যদি দেখেন আলেম হয়ে বাম হাতে পানি পান করে, হক আলেম না বাতিল, কথা বলেন না কেন? তাহলে হক আলেমের প্রথম পরিচয় সুন্নতের আমল। কিসের আমল? সুন্নত আমল। জুতা পরে কেমনে দেখবেন সুন্নত অনুযায়ী কিনা? ডান জুতায় ডান পা আগে দেয় না ফট করে বাম পা ঢুকায় ফেলেছে, বুঝবেন সে সঠিক হক আলেম না। ঘর থেকে বের হবে ডান পা দিয়া, ঢুকবে ডান পা দিয়া, নজর থাকবে নিচে, তার বয়ানে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে, তার বয়ানের মধ্যে মানুষের দিল নরম হয়ে যাবে, আমলের বয়ান আসবে, সুন্নতের বয়ান আসবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ইসলামে যখন যেটা রসুল করছেন প্রেক্ষাপট অনুযায়ী সেটাই করতে হবে। রসুল দাওয়াতের কাজ করছেন, আপনাকেও করতে হবে। প্রয়োজনে রসুল জিহাদের ময়দানে গেছেন, আপনাকেও। তার মানে নামাজ রোজা বাদ দিয়া, হ্যাঁ, একজনে সুদ খায়, সে যদি জিহাদ করে জীবন ভর কোন আমল কবুল। সুদের খাতায় যাব নাম, এরা নামাজ পড়লেও কবুল, রোজা রাখলেও কবুল। সুদের খাতায় যাদের নাম, এরা 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। কত বড় কুলাঙ্গা! জীবন ভর যদি সুদের খাতায় নাম রেখে মোনাজাত দেয়, একটা মোনাজাত কবুল হবে? বাইতুল্লাহ হজ করবে, কবুল হবে? তওবা না করে যদি মরে যায়, চিরস্থায়ী জাহান্নাম। আর এ যদি হয় মসজিদের সভাপতি, কেমন হবে? কয় শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হয়। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন? পাওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যেই দশা, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিলে সেই দশা। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন।